বাংলাদেশে দুর্নীতি শব্দের দূর শব্দটাও থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী শাহরিয়াজুল হান্নানকে এই কাপাসিয়া থেকে বিপুল ভোটে বিজয়ী করা, সেই লক্ষ্যে আমরা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে প্রত্যেক ওয়ার্ড থেকে বিপুল ভোটে আমাদের দলীয় প্রার্থী দলীয় প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার জন্যে বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করার লক্ষ্যে আজকের এই সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের সুপার 5 আমরা গঠন করতে এসেছি। আমরা অনেকেই দল করি, দলকে সমর্থন করি, আবার আমরা কেউ এই বিগত 17টি বছর সম্মুখ সারিতে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কাজে আমাদের সমর্থক, কর্মী এবং আন্দোলন সংগ্রামে যারা বিগত দিনে অংশগ্রহণ করেছে, আমরা আমাদের দলের সকলকে শ্রদ্ধার সহিত বলতে চাই, সবাই কিন্তু সমপরিমাণে কাজ করি নাই। কথাটা বুঝতে পেরেছেন? কাজে যারা বিগত দিনে জীবন বাজি রেখে এই আওয়ামী সরকারের বুলেটের মুখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই অজু পাড়াগাঁয় থেকে আমরা ঢাকা পর্যন্ত গিয়েছি, সে সমস্ত কর্মীদেরকে আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে আগামী দিনে আমরা এই রাজনীতিতে সক্রিয় কর্মী খুঁজে খুব একটা পাবো না। জিয়াউর রহমান বলতেন, প্রকৃত কর্মী তারাই যারা দুর্দিনে পালিয়ে যায় না এবং সুদিনে তাদের চরিত্র হারায় না। ঠিক, সুদিনে চরিত্র হারানি, বুঝেছেন? ধরেন আজকে বিএনপি ক্ষমতায় আসলো, আমরা লোভের বশবর্তী হয়ে যা করলে দেশ এবং জাতির ক্ষতি হবে, বা আমার অর্থের প্রয়োজন হিসেবে আমি যা খুশি তা করলাম, অর্থ উপার্জন করলাম, আমার চরিত্র কিন্তু আমি হারাইলাম, সেটা করা যাবে না। সেটা কার কথা? আজকে আমরা যার দল করি, তিনি এই দলকে সৃষ্টি করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। কাজে আমাদের নেতার সমস্ত নির্দেশনা যদি আমরা না মানি, তাহলে আমরা সঠিক কর্মী হইলাম না। আমাদের এখন ভারপ্রাপ্ত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা মোবাইলে অবশ্যই দেখে থাকেন, উনি প্রতিদিনই কিন্তু দলের উদ্দেশ্যে বিভিন্ন ব্রিফিং দিয়ে থাকেন। সেগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করি এবং শুনি এবং মানি, আমার বিশ্বাস বাংলাদেশে দুর্নীতি শব্দের দূর শব্দটাও থাকবে না। এবং আমরা নিজেরা এত সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হইতে পারবো যদি আমার মধ্যে সততা থাকে, তাইলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ থাকা অবশ্যই সম্ভব। আর যদি আমি স্বার্থের বশবর্তী হই, তাহলে আমি আমার স্বার্থে আমি সমস্ত কিছু ছিন্ন করে আমি আপনাদেরকে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। সে লক্ষ্যে আমি বলতে চাই, 5 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের অভিভাবক যারা আছেন, তারা অবশ্যই তারা যাচাই বাছাই করে একটা সুন্দর কমিটি উপহার দেবেন, যেই কমিটি এই ওয়ার্ড বিএনপির সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করে এই 5 নং ওয়ার্ড থেকে আমাদের
বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান তার প্রতীক ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন, সেই প্রত্যাশা সকলের কাছে রাখছি।